পুরুষ দেখেই ওরা ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে আছে, ফজরে কিছু মানুষ উঠেছে, সেই সময় তারা ককটেল ফাটানো। তাদের এই রকম দিন দুপুরে কোনো বিক্ষোভ মিছিল করার তাদের সুযোগ নেই। তাদের মধ্যরাতে কিংবা ভোরবেলা এসব করতে হয়। অর্থাৎ এটা কোনো সাহসের পরিচয় নয়, এটা দুঃসাহসও নয়, এটা অবশ্যই তাদের কাপুরুষ। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ। এই দায় প্রথমত বর্তায় হচ্ছে প্রক্টরের মাধ্যমে, প্রক্টরের ওপর। প্রক্টর স্যার দেখা যাচ্ছে আমাদের ক্যাম্পাসে দীর্ঘ 10 মাস যে অপকর্মগুলো হয়েছে এগুলো কোনো দায় সে নিজে নেয়নি। এবং একটা বিশেষভাবে দেখা যাচ্ছে আগে প্রক্টর ভিসির ওপর কোনো দায় আসলে তাদের কোনো সমস্যা হলে ছাত্রলীগ যেভাবে প্রোটোকল দিত, এখন দেখা যায় শিবিরের নেতাকর্মীরা ওইভাবে তাদেরকে প্রোটোকল দেয়। এই যে প্রোটোকল পেয়ে তারা আসলে মাথায় উঠে গেছে। সাধারণ শিক্ষার্থীদের যে দাবি এগুলো তারা তোয়াক্কা না করে শুধুমাত্র ছাত্র শিবিরের যেই তাদের মাধ্যমে সে সাহস পাচ্ছে সেটা দিয়ে তারা ডনকেয়ার ভালো চলছে। ভোরবেলায় তারা হচ্ছে একটি মিছিল করে। তো একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করতে পারে ক্যাম্পাসে, এটা আসলে আমার জানা নেই। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে ক্যাম্পাসে মিছিল থেকে শুরু করে তারা আবার বিভিন্ন বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছে, ককটেল ফোটানোর চেষ্টা করছে। তো এইগুলো হচ্ছে শিক্ষার্থীদের জন্য খুব ক্ষতিকর একটা দিক। তো এইটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। তার মানে আমরা টোটালি অনিরাপত্তায় ভুগতেছি। আমাদের নিরাপত্তার দায়কে দিবে, আমাদের প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারছে না। ঝড় বৃষ্টির মধ্যে ছাত্রদল সবসময় ক্যাম্পাসে ছিল এবং আমরা সবসময় আসলে ছাত্রদল কী চায়, আমরা কাদের ম্যান্ডেট নিয়ে কাজ করি, সাধারণ শিক্ষার্থীদের। যে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী কিন্তু শঙ্কিত। ছাত্রদল এখানে শঙ্কিত, আমরা তো আসলে আমাদের প্রাণটা হাতে নিয়ে আমরা নামি। দেখেন এত কিছুর পরও আমরা কেন নিচ্ছি আসলে এখানে, আমরা কেন রাজপথে নামছি, কেন যে এগুলো করছি, আমরা করছি তো যাতে প্রত্যেকটা শিক্ষার্থী মানে একটা শিক্ষাঙ্গনে একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করে।